কি হলো বাবা জীবন, এত ভাবছো কি? সিজনে পড়াবে, শ্বশুর ঘর সিজনে খেতে এসছো, তা খাও। ওইটাই তো তখন থেকে ভাবছি মা, সিজনে পড়বে এবছর 7 ঘুরিয়ে শ্বশুর ঘর এলুম সিজনে খেতে, ভিজে ভাত সিজন, মটন নাই, চিকেন নাই, কিছু নাই, কি করে খাবো? হ্যাঁ বাবা, সিজনে পরবটা হচ্ছে মাছেরই পরব। কেউ চিকেন মটন খায় না সিজনে পড়াবে, সবাই মাছই খায়। সিজনে তো শ্বশুর ঘরে এসছে বলে আপনি মটন চিকেন খেতে হবে, কে সিজনে মটন চিকেন খাই দেখাচ্ছে ও। জামাই তুমি চিন্তা করো না, যাচাই মাছ নিয়ে এসছি, তুমি ধীরে সুস্থে খাও। কি বলছেন শ্বশুর মশাই, যাচাই মাছ এনেছেন? তবে পাতে 1 পিস কেনে? না জামাই, তোমার মানে শাশুড়ি মা ভেবেছে তোমরা নিরামিষ খাও, তো ওই 1 পিসের বেশি মাছ খেতে পারবে কিনা সেই জন্যই 1 পিস তোমাকে দিনছে। খাও খাও, ধীরে সুস্থে খাও। যাচাই মাছ খাবে? আরে শ্বশুরটাকে বলে ভিন্ন, জামাইকে যাচাই মাছ খাবে? নিরামিষ খেয়েছে, মাথা চুল গলা উঠে গেছে, এখন শ্বশুর চলে এসছে যাচাই মাছ খেতে। ওটা আমাকে দোষ দেবেন না, আপনার মেয়েটাকে বলুন। তুমি কি বলছো? শ্বশুর ঘরে এসে আমার বাবা মায়ের কাছে তুমি আমার নিয়ে নালিশ করছো? না গো, তুমি এত রেগেছিস কেন? তোমার নিয়ে আমি সেরকম কিছু বলি নাই। হ্যাঁ, আজকে 1 পিসই খাও, কালকে থেকে যাবে, 1 পিস খেয়ে নেবে, তারপর ঘর যাবে। কি বলছেন শাশুড়ি মা? 1 পিস মাছ খাওয়ার জন্য আমাকে আরেকদিন শ্বশুর ঘরে থাকতে হবে? জামাই বাবাজি তুমি কিছু চিন্তা করো না, আজ টাটকা সিজনতে 1 পিস মাছ খাও, কালকে তোমাকে বাসি সিজনতে যাচাই মাছ খাওয়াবো। শোনো খেলির মা, কালকে যখন মাছ রান্না করবে না, আমাদের জন্য আলাদা করে তুলিয়ে ওই জামাইয়ের মাছটাতে আচ্ছা করে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেবে। তারপর জামাইকে যদি না বাথরুম আর ঘর না করাচ্ছি, তাহলে আমারও নাম বৈজন্তী বালা লয়। হ্যাঁ, শ্বশুর ঘর চলে এসছে সিজনে খেতে, একবার বললাম তো এবার লাফাই চলে এলো। ও বাবারে, আর পারছি না থাকতে। কালকে শুধুমাত্র 1 পিস মাছ খেলাম, ওতে এরকম অবস্থা। আজকে আবার মাছের ঝোলটা কি দিনছে কে জানে, একদম লাল টকটুকিয়ে আর এত ঝাল। আজকে ঝোলটা খেয়ে আমার পেটটা কনকন করতে লাগলো, খেতে খেতে উঠে আসতে হইলো। ও বাবারে, শ্বশুর ঘরে দেখছি সিজনও খেতে আসাই আমার ভুল হলো রে। ও বাবারে, শুধু গ্যাস বেড়েছে। আবার জলটা যা কনকনে ঠান্ডা, হাত দেওয়া যাচ্ছে না। যাক, এতক্ষণে আমার অল্প স্বস্তি হইল, আরাম পেলাম। শুনছো গো, বলছি অল্প জল গরম করে দাও কেন, জলটা যা ঠান্ডা। তুমি আবার জল গরম নিয়ে কি করবে? বিকেল বেলা চান করবে নাকি? না গো, মনে হচ্ছে আবার যেতে হবে। আগেবারে পেটটা কনকন করে উঠছিল, এবারে পেটটা হরহর করছে। আবার মনে হচ্ছে বাথরুমে যেতে হবে। কি হলো মা? জামাই কি বলছে? কি আর বলবে, শ্বশুর ঘরে এসছে, ফ্রি পেনছে, দমে খেয়ে নিচ্ছে, এখন পেটটা হর বলছে করছে। বলছি জল গরম করে দাও। আমি পারবো না জল গরম করতে, ঠান্ডা জল যাও। কুকুরের পেটে কি ঘি সহ্য হয় মা? এদিকে আবার আমার পেটে পেক দিচ্ছে, আর ওইদিকে আবার শাশুড়ি মা আমাকে কথা শুনুচ্ছে। না জামাই, তোমাকে কথা শোনাবে কেন তোমার শাশুড়ি মা? ওই বলছে যে অল্প ওই মাছ টাছ খেয়ে নিচ্ছে, তেল মশলা ঝাল খেয়ে নিচ্ছে, নিয়ে অল্প লুজ মোশন হয়ে গিয়েছে। আবার কি শ্বশুর ঘরে এসছে, খেয়ে নিচ্ছে একবার পেট ভরিয়ে, এবার যাচাই মাছ খেয়ে নিচ্ছে, আর খাবে? বুঝছো আমার ছোয়াটা? জামাই চিন্তা করো না, ওষুধ দিন দেবো, রাতে আবার যাচাই মাছ আছে,
খেতে হবে। এক পিস মাছ খাই, যাচাই মাছ খাবে, যাচাই মাছ আছে। আপনার মাছা নিকুচি করছে। ও বাবারে বাবারে, আর সামালতে পারা যাচ্ছে না, আমি আঁকে যেতেই হবে একেবারে। কি বলছিলাম গা, জামাইকে বাথরুম আর ঘর করাবো, ওর সন্ধ্যা জলটা শুকিয়ে দেবো না। বাবারে বাবারে, শ্বশুর ঘর আবার সিজনও খেতে আসে। ও আবার মনে হচ্ছে পেয়ে গেল। ওগো শুনছো, অল্প গরম জল করে দাও, জলটা খুব ঠান্ডা আর পাচ্ছি না। ও দেখছো তো বন্ধুরা, শ্বশুর ঘরে সিজন খেতে এসে কি অবস্থা আমার। তাই বন্ধু তোমাদেরকে বলছি, যারা ভিডিওটা দেখছো সবাইকে শেয়ার করে দাও, জামাই গেলা অল্প দেখুক, নাইলে তারা শ্বশুরকে যে আমার মতন অবস্থা হবে। বন্ধুরা তাড়াতাড়ি অল্প শেয়ার করে দাও। সরস্বতী পুজোর সিজন আর যেমন শ্বশুর ঘরে কেউ না খেতে যায়।